আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম জাহানের প্রথম খলিফা। তিনি সবসময় আল্লাহ তাআলাকে ভয় করে চলতেন। তার জীবনের সব কাজের পেছনে একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য ছিল পরকালীন মুক্তি, সাফল্য ও কল্যাণ পাওয়া। তার অন্তরে আল্লাহর ভয় এত প্রবল ছিল যে আল্লাহকে ভয় করার ক্ষেত্রে যে কোনো মুসলিমের জন্য উজ্জ্বলতম আদর্শ ছিলেন তিনি। চাই সে শাসক হোক কিংবা শাসিত, সেনাপতি হোক কিংবা সৈনিক। আল্লাহকে ভয় করা প্রসঙ্গে মুহাম্মদ ইবনুল সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, এমন কেউ ছিলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি আল্লাহকে নিজের ইলম অনুযায়ী ভয় করতেন। যদিও তিনি খেলাফতের দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছিলেন, কিন্তু তিনি প্রায় বলতেন, কেউ যদি দয়া করে আমাকে এ দায়িত্বের বোঝা থেকে অব্যাহতি প্রদান করত তবে আমি খুবই আনন্দিত হতাম। দায়িত্বপূর্ণ কাজকে তিনি শুধু এজন্যই ভয় করতেন যে পেছনে তার দ্বারা এমন কোনো কাজ সংগঠিত হবে যা আল্লাহর ইচ্ছার পরিপন্থী ও জাতির জন্য অকল্যাণকর হয়ে যায়। আল্লাহর ভয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুভূতি ছিল এমন, একবার তিনি একটি পাখিকে গাছের ডালের উপর বসা দেখে বলেছিলেন, হে পাখি, তুমি কতই না সৌভাগ্যবান। আল্লাহর কসম, আমি যদি তোমার মতো হতাম। তুমি গাছের উপর বসো, ফল খাও, তারপর যেখানে ইচ্ছা উড়ে যাও, তোমার কোনো হিসেব নেই। হায়, আমি যদি রাস্তার ধারের একটি গাছ হতাম, সেখান দিয়ে একটি উট আসতো, আমাকে মুখে নিয়ে চিবাতো, হজম করত, অতঃপর বিষ্ঠা হিসেবে বের করে ফেলে দিত। হায়, আমি যদি মানুষ না হতাম। আল্লাহর ভয় অনেক দামি মর্যাদা। মুমিন যদি আল্লাহকে ভয় করতে পারে তবে দুনিয়া ও পরকালের সাফল্য শুধু তার জন্যই। তাই আল্লাহকে বেশি বেশি ভয় করার বিকল্প নেই। এই কারণে মহান আল্লাহ কোরআনুল কারিমের বহু আয়াতে তাকে বেশি বেশি ভয় করার কথা বলেছেন। আল্লাহকে ভয় করতে পারলেই মিলবে মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।